2017। এটা হলো সেই দিন যেদিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল, এবং ফ্রি ফায়ার যখন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম লোগো ছিল এরকম। আর এখনকার সময় ডিসপ্লে লবি তো তোমরা দেখতেই পাচ্ছ, বাট যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তখনকার সময়ের ডিসপ্লে লবি ছিল এরকম, যেখানে অ্যাডাম নামের কোনো ক্যারেক্টারই ছিল না। স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্যারেক্টার, যার নাম এখন পর্যন্ত জানা যায় নাই। আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েটিং লবি ছিল এরকম। তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্রাফিক্সটা কেমন ছিল, কিছুটা ইয়েলো কালারের, বাট অনেকটা আবেগ জড়িয়েছিল এটার সাথে আমাদের। প্রথম দিকে এই গেমের মধ্যে শুধুমাত্র একটাই মোড ছিল, আর সেটা ছিল ব্যাটেল রয়্যাল। আর ওই সময় যে ম্যাপটা ছিল তা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ম্যাচের মধ্যে 20 জন নামতো, তাই ম্যাপও ছিল খুবই ছোট, আর প্লেন থেকে নামার স্টাইলটা ছিল অনেকটা এরকম। এটা ছিল 2017 সালের ফ্রি ফায়ার। সাল 2018 যখন এই ফ্রি ফায়ার আমাদের মাঝে কেবলমাত্র জনপ্রিয় হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে এক নাগারে ডাউনলোড হতে শুরু করলো এই ফ্রি ফায়ারটা। আস্তে আস্তে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো। তারপর ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্রাফিক্স এর দিকে মনোযোগ দিল, লবিটাও বেশ উন্নত করলো আগের তুলনায়। প্লেন সহ ম্যাপেরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম, এমনকি ল্যান্ডিং স্টাইলেরও আসলো পরিবর্তন। সাথে সাথে আমরা গেম প্লে আর গ্রাফিক্সেরও বেশ কিছু উন্নতি দেখলাম। 2018 সালে বড় হলো ম্যাপের জায়গা, অ্যাড করা হলো নতুন নতুন লোকেশন। মার্চ 2018 যখন এই ফ্রি ফায়ারটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো, এবং গারিনা নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার। তারপর 14 মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো স্যান্টোসা নামক এই জায়গাটি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও। 21 মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টারটি অ্যাড করা হলো। মেয়ে ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসায় খুবই দ্রুত এই ক্যারেক্টারটিও জনপ্রিয় হয়ে উঠলো। এরপরে ধীরে ধীরে নতুন নতুন আরো বেশ কয়েকটি ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো, যে সময়ে ক্যারেক্টারগুলো লবির মধ্যে দাঁড়িয়ে থাকতো আর বিভিন্ন অঙ্গভঙ্গি করতো, যা দেখে অনেকেই ভাবতো আরে ওর ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে, বাট অ্যাডাম নিয়ে থাকা ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে না কেন। এমনটা পার্সোনালি আমার সাথেও ঘটেছে। তো যাই হোক ধীরে ধীরে এই ক্যারেক্টারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠলো। 24 মার্চ 2018 যে সময়ে আমাদের গেমের মধ্যে ক্যারেক্টারের ইমোট অ্যাড করা হলো। তারপরে ওই মাসের মধ্যেই র্যাঙ্ক সিস্টেম অ্যাড করা হলো, যেটা ছিল ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন। এই র্যাঙ্ক সিস্টেম আসার পরেই ফ্রি ফায়ারে যোগ হলো নতুন এক মাত্রা। র্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলতো, এবং এই গেমটি জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছে গেল 2 এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল, যেটার সাহায্যে এনিমির লোকেশন ডিটেক্ট করতে পারতাম। 20 এপ্রিল 2018 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম MP79 অ্যাড করা হয়েছিল। 10 এপ্রিল 2018 যেই দিন আমাদের গেমের মধ্যে সার্বোর্ড অ্যাড করা হয়েছিল, আর এটা অ্যাড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল, গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা। 22 এপ্রিল 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম অ্যাড করা হয়েছিল। লেভেল 1, 2, 3 এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই অ্যাড করা হয়েছিল, যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম, যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল। মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো। 2 মে 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে MP40 অ্যাড করা হয়েছিল, আর এই MP40টা যোগ করলো ফ্রি ফায়ারের নতুন আরো এক মাত্রা। 7 মে 2018 যেই দিন